আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি রান্না করব পেঁপে দিয়ে। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 4 টেবিল চামচ পরিমাণে দিয়েছি কিছু গোটা মশলা, 4-5টা এলাচ দিয়েছি, আর 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা। কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজগুলোকে ভাজার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণে। এগুলোকে আমি ভেজে নিব 2-3 সেকেন্ড। এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণে, গরম মশলা গুঁড়ো দিয়েছি এখানে 1 চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণে, লবণ দিয়েছি স্বাদ মতো। এখন তেলের মধ্যে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এখন পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি, এখন ঢেকে দিব। পাঁচ মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। একটু নেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া মুরগির মাংস। এখানে একটি মুরগি নিয়েছি আমি বড় সাইজের। মশলার সাথে নেড়ে চেড়ে দিয়েছি আর ঢেকে দিব। ঢেকে আমি কষিয়ে নিব। 1.5 কেজি হবে মেপে নিলে মুরগির মাংসগুলো। ঢাকনাটা তুলে আমি আবার নেড়ে দিচ্ছি। 10 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁপে। একটি পেঁপে নিয়েছি আমি এখানে 500 গ্রাম হবে, আর 4-5টা ছোট আলু দিয়েছি। এখন পেঁপেগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি মশলার সাথে। ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন নেড়ে দিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। ঝোলটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। এখন আমি নেড়ে ঢেকে দিব। বলক উঠে এসেছে, এখন একটু নেড়ে দিচ্ছি। যেহেতু দেশি মুরগি সেজন্য একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে। এখন আবার ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি আমি 10 মিনিট পরে। আমার মুরগির মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এই ঝোলটাই আমি রাখবো, আর শুকাবো না। একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে। এখন আমি চুলাটা অফ করে দিব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।